হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। আজকে কুমোরটুলিতে ঢোকার পথেই খুব সুন্দর একটা গোপাল ঠাকুর দেখতে পেলাম। গোপাল ঠাকুরটি বাবু হয়ে বসে আছেন আর মুখটাও খুব মিষ্টি। তো সামনেই আমাদের কুমোরটুলিতে গোপাল পুজো। তার আগে কুমোরটুলিতে গোপাল ঠাকুর কতটা কি সেজে উঠেছে তার উপর আজকের এই ভিডিওটা থাকবে। তো আমি এখন চলে আসলাম জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে। যখন এসেছিলাম দেখলাম যে এই ঠাকুরটা মাটির দেওয়া হয়েছিল, আর এখন এসে দেখতে পেলাম ঠাকুরটি সুন্দর রং করা হয়ে গেছে, গলায় গোপালের মালা। আর এই সুন্দর গোপাল ঠাকুরটা যাবে হচ্ছে বাগবাজারে। নন্দলাল পালের স্টুডিওতে এসে কিউট একটি গোপাল ঠাকুর দেখতে পেলাম। ঠাকুরটার মুখটা একদম ছোট্ট বাচ্চার মতো লাগছে। আর এখানে একটি শীতলা ঠাকুরও তৈরি করা হচ্ছে নন্দলাল পালের স্টুডিওতে। চলে আসলাম দেবায়ন স্টুডিওতে। এই স্টুডিওতে এসেই রাধা কৃষ্ণের একটি মূর্তি দেখতে পেলাম। রাধা কৃষ্ণের মূর্তির ঠিক পাশেই রয়েছে গৌরনীতার আরেকটি মূর্তি। সামনের দিকে এগিয়ে যেতে গিয়েই দেখলাম কুমোরটুলির 225তম বর্ষে পদার্পণ করা মাঝের পট্টির মা কালীর পুজো। চারিদিকে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। মাঝের পট্টির মা কালীর পুজো প্রায় অনেক দিনই হয়ে গেছে। মা এখানে এখনও রয়েছে। দোল পূর্ণিমার পরও আরও বেশ কিছুদিন মাঝের পট্টির মা কালী ঠাকুর থাকবে। তোমরা সবাই এসে অবশ্যই এই মা কালীকে দেখে যেও। শিল্পী মালা পালের স্টুডিওতে গিয়েও আরেকটি গোপাল ঠাকুর দেখলাম। এখানে গোপাল ঠাকুরটি বাবু হয়ে বসে আছে, মাথায় মুকুট দেওয়া, অপূর্ব লাগছে। আর তার পাশেই দেখলাম আরেকটি দুর্গা ঠাকুরের ছোট্ট একটি মূর্তি বানানো হয়েছে। এই হলো আদি গোপাল ঠাকুর। যেহেতু কালকে দোল উৎসব, তার আগে আদি গোপাল ঠাকুরকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই আদি গোপালটি কুমোরটুলিতে অনেক বছরেরই পুরনো। আরেকটি গোপাল ঠাকুরকে দেখলাম, এই ঠাকুরটিকে সুন্দরভাবে রং করা হয়েছে। তার পাশে আরেকটি গোপাল ঠাকুরকে দেখলাম, একজন শিল্পী খুব সুন্দরভাবে গোপাল ঠাকুরটিকে চক্ষুদান করছে। গোপাল ঠাকুরের পাশাপাশি বেশ কিছু অন্নপূর্ণা ঠাকুরকেও দেখতে পেলাম। সামনেই যেহেতু আমাদের অন্নপূর্ণা পুজো, তার আগে কুমোরটুলিতে প্রচুর ছোট ছোট অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে। শিল্পীকে দেখলাম অপূর্ব সুন্দর একটি অন্নপূর্ণা ঠাকুর বানাচ্ছে। গোপাল ঠাকুরটিকে দেখতে পেলাম দাঁড়ানো অবস্থায়। একজন শিল্পীকে দেখলাম খুব সুন্দরভাবে কাপড় পরাচ্ছেন। ঠাকুরটার মুখটাও অপূর্ব সুন্দর লাগছে। তার পাশে আরেকটি রাধাকৃষ্ণকে দেখতে পেলাম। খুব কিউটেস্ট এই রাধাকৃষ্ণের মূর্তিটি। কুমোরটুলিতে যেহেতু দোল পূর্ণিমাতে পুজো হবে, সেই জন্য সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে। আর এখানে ছোট্ট একটি গোপাল ঠাকুর বসানো রয়েছে। এই গোপাল ঠাকুরটিকে দেখে মনটা পুরো ভরে গেল। এখানে গোপাল ঠাকুরটি ময়ূরের পিঠের ওপর বসে আছে। আর চলে গেলাম কুমোরটুলির সাজের পট্টি মা কালীকে দেখতে। তোমরা সবাই এই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে আসলেই সাজের পট্টির মা কালী ঠাকুরটিকে দেখতে পাবে। সাজের পট্টির মা কালীর পুজোও প্রায় অনেক দিন হয়ে গেছে। মা কালী এখানে এখনও আরও কিছুদিন থাকবে। তোমরা অবশ্যই কুমোরটুলিতে এসে মাঝের পট্টির মা কালী আর সাজের পট্টির মা কালীকে দেখে যেও। আর কুমোরটুলিতে দোল পূর্ণিমারও পুজো আছে গোপাল ঠাকুরের। এই পুজোও তোমরা এসে দেখে যেও। আরেকটি গোপাল ঠাকুরকে দেখতে পেলাম। গোপাল ঠাকুরের মুখটা অপূর্ব মিষ্টি দেখতে লাগছে। এখানে দেখলাম একজন দাদা খুব সুন্দরভাবে গোপাল ঠাকুরকে রং করছে। আর এখানেও আরেকটি বড় গোপাল ঠাকুর দেখতে পেলাম। এই আরেকটি কুমোরটুলির বড় গোপাল ঠাকুরের পুজো করার জন্য এখানে আরেকটি প্যান্ডেল দেখতে পেলাম। প্যান্ডেলের ভেতর এই গোপাল ঠাকুরটিকে দেখতে পেলাম। তার পাশেই বাইরের দিকে আসতে আরেকটি প্যান্ডেল দেখতে পেলাম। সেখানে দেখলাম একজন শিল্পী খুব সুন্দরভাবে গোপাল ঠাকুরটিকে চোখ আঁকছে। আর এখানে গোপাল ঠাকুরের মুখটা খুবই সুন্দর লাগছে। তো কুমোরটুলিতে তোমরা সবাই অবশ্যই দোল পূর্ণিমার এই গোপাল পুজোটি দেখে যেও।
কুমোরটুলি থেকে বাড়ি ফেরার পথে নন্দলাল পালের স্টুডিওর সামনে দেখতে পেলাম নন্দলাল পালের স্টুডিও থেকে গোপাল ঠাকুরটিকে দাদারা সবাই টানতে টানতে নিয়ে যাচ্ছে। জয় গোপাল।